দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ কিষ্কিন্ধা কাণ্ড পর্ব ১। ঋষ্যমুখ অভিমুখে যাত্রা। শবরী স্বর্গারোহণ করিলে নরপতি রাম লক্ষ্মণের সঙ্গে আশ্রম হতে বেরিয়ে পম্পা সরোবর অভিমুখে এগিয়ে চললেন। অনুপম বনশোভা, ময়ূর, শতপত্র প্রভৃতি নানাবিধ বিহগের মধুর গানে চারিদিক মুখরিত। বিবিধ শৈবাল ও পদ্মকুমুদ কহল্লার শোভিত বনস্থলী এবং রমণীয় বসন্ত শোভান্বিত তিলক, অশোক বট, বীজপুর, লৌধ্র, পুম্পিত করবী, পুন্নাগ, মাধবী ও মালতীলতা, কুন্দ, বান্ডারি, নিচুল, সপ্তপর্ণ, কেতক প্রভৃতি বিবিধ বৃক্ষ ও লতা বিশোভিতা রমণীয়া পম্পা দেখে রামচন্দ্র সীতার বিরহে মুহ্যমান হয়ে লক্ষ্মণকে বললেন, আমি সীতার বিরহে কেমন করে বাঁচব? সীতা এখানে এলে কত আনন্দিতা হতেন। সীতাগত প্রাণ রাম নানাভাবে শোক প্রকাশ করতে লাগলেন। রামকে অবশ ও শোকান্বিত দেখে লক্ষ্মণ বললেন, আর্য, উৎসাহী শ্রেষ্ঠ বল। আমরা কেবল উৎসাহ অবলম্বন করেই জনক নন্দিনীকে পুনর্বার লাভ করব। এক্ষণে বিরহজনিত চিত্তক্লৈব্য দূর করুন। লক্ষ্মণের সময়োপযোগী সান্ত্বনা বাক্যে শ্রীরাম প্রকৃতিস্থ হলেন এবং সৌমিত্রীর সঙ্গে পম্পা অতিক্রম করে ঋষ্যমুখ পর্বতের দিকে অগ্রসর হলেন। ওই সময় বানররাজ সুগ্রীব দূর থেকে বনমধ্যে মহাবীর্যবান অস্ত্রধারী রাম ও লক্ষ্মণকে দেখতে পেয়ে তাদের বালিপ্রেরিত চর মনে করে ভয়ে মন্ত্রীদের সঙ্গে এক নিরাপদ স্থানে চলে গেলেন। সুগ্রীব উদ্বিগ্ন চিত্তে ভীত হয়ে তার সহচরদের বললেন, এরা নিশ্চয়ই বালির চর, সশস্ত্র হয়ে আমাকে খুঁজতে বনে এসেছেন। হনুমানের দৌত্য। হনুমান সুগ্রীবকে ভীত দেখে বললেন, বীরশ্রেষ্ঠ, আপনি ভয় ত্যাগ করুন। এ মলয় পর্বতে বালি থেকে কোনো ভয় নেই। ইঙ্গিতে এদের অভিপ্রায় জেনে কর্তব্য স্থির করা উচিত। সুগ্রীব তখন বললেন, তুমি ঠিকই বলেছ, এদের পরিচয় জানো। তুমি ছদ্মবেশে দূতরূপে এদের কাছে গিয়ে বিচক্ষণতার সঙ্গে নানা কথা বলে আমার খুব প্রশংসা করো এবং তারা কি প্রয়োজনে এখানে এসেছেন তা জেনে এসো। সুগ্রীবের ইচ্ছানুসারে মায়াবী হনুমান ভিক্ষু বেশ ধারণ করে রাম লক্ষ্মণের কাছে গেলেন এবং বহু সম্মান দেখিয়ে সবিনয়ে মধুর বাক্যে বললেন, আপনারা কে? কেন এই বিজন বনে এসেছেন? আপনাদের সশস্ত্র দেখে মৃগাদি বনচর ত্রস্ত হয়েছে। আপনাদের দেখে বলবীর্য সম্পন্ন কোনো রাজর্ষি বলে মনে হয়, অথচ মস্তকে জটাভার, হস্তে ইন্দ্রধনুতুল্য বিচিত্র সরাসন, অক্ষয় তুনীর ও সুতীক্ষ্ণ খড়গ এবং সুগোল আজনুলম্বিত বাহু নিরাভরণ দেখছি। কিন্তু আপনারা শশাগড়া ধরনী শাসন করতে পারেন, ছদ্মরূপে এ বনে কেন এসেছেন? এখানে সুগ্রীব নামে এক বলশালী ধার্মিক কিষ্কিন্ধারাজ আছেন। তিনি তার ভ্রাতা কর্তৃক ঋতরাজ্য হিতশ্রী ও বিতাড়িত হয়ে রাজ্যদ্বারের কোনো উপায় না দেখে দুঃখিত মনে অবস্থান করছেন। আমি সুগ্রীবের মন্ত্রী, বায়ুদেবের ঔরসে আমার জন্ম। আমি মায়াবী ও কামগামী সুগ্রীবের আদেশে আপনাদের কাছে এসেছি। হনুমানের সঙ্গে কথা বলে রামের বিস্ময়। হনুমানের কথায় রাম অত্যন্ত প্রীত হয়ে লক্ষ্মণকে বললেন, সৌমিত্রী, আমরা যে সুগ্রীবের সঙ্গে সখ্য স্থাপন করতে এখানে এসেছি, ইনি সেই সুগ্রীবেরই প্রিয় সচিব। এই বাগ্মীদূত যেমনভাবে কথা বললেন তাতে মনে হয় ইনি বেদজ্ঞ এবং ব্যাকরণ শাস্ত্র বহুবার পাঠ করেছেন। ইনি অনেক কথা বললেন, কিন্তু একটিও অপশব্দ প্রয়োগ করেননি। যে রাজার এমন বিবিধ গুণশালী দূত আছে তার সব কার্য সিদ্ধ হয়। তুমি এর সঙ্গে বন্ধুর মতো আলাপ করো। রামের নির্দেশে লক্ষ্মণ বললেন,
হে বাগ্মীবর, আমরা আপনার কথা শুনে বিশেষ প্রীত হয়েছি। সুগ্রীবের অবস্থা ও গুণাবলী আমরা জানি, তারই সন্ধানে আমরা এখানে এসেছি এবং তার সঙ্গে পরিচিত হতে চাই। হনুমান প্রীত হয়ে বললেন, আপনারা কে এবং কেনই বা এই বিজন বনে নিরাশ্রয়ের মতো ঘুরে বেড়াচ্ছেন? লক্ষ্মণ নিজেদের পরিচয় দিয়ে সীতাহরণের ইতিহাস ও কবন্ধরূপী রাক্ষসের উপদেশ জানিয়ে অভিভূতের মতে গদগদভাবে বললেন, আমরা বিশেষ বিপন্ন হয়ে সুগ্রীবের শরণাপন্ন। ত্রিলোক বিখ্যাত দশরথ পুত্র রাম আজ অনাথের ন্যায় সুগ্রীবের প্রসাদ প্রার্থী হয়েছেন। লক্ষ্মণের মর্মস্পর্শী বাক্য শুনে হনুমান বললেন, সুগ্রীবের পরম সৌভাগ্য যে আপনাদের মতো মহান ব্যক্তি তার কাছে এসেছেন। সুগ্রীব তার ভ্রাতা বালি কর্তৃক রাজ্যচ্যুত, ঋতদার ও বিপন্ন, তবু তিনি সীতা অন্বেষণে উদ্ধারে আপনাদের নিশ্চয় যথাশক্তি সাহায্য করবেন। এখন আপনারা সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎ করতে চলুন। হনুমানের সময়োচিত প্রস্তাবে রাম সানন্দে সম্মত হতে মায়াবী হনুমান ভিক্ষুরূপ পরিত্যাগ করে তার বিশাল বানর রূপ ধারণ করলেন এবং রাম লক্ষ্মণকে দুকাঁধে বহন করে ঋষ্যমুখ পর্বতে সুগ্রীবের কাছে নিয়ে এলেন।